প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা মিডল ফ্যাক্টরের উৎপাদক বিশ্লেষণ যেটা এটার শেষ পর্ব বা চতুর্থ পর্বটি আমরা আলোচনা করব। 1 নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এটা আগেও আলোচনা করেছি। আমরা মূলত এখানে যে 6টি নিয়েছি এই 6টিকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে তাহলে তোমার মিডল ফ্যাক্টর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। তবে নিয়মটা ভালো করে দেখবে। এক নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650 সমান চিহ্ন দাও। প্রথমে এক্স স্কোয়ার লেখো, তারপর মাইনাস দাও। এরপর দূরে গিয়ে লিখবে হচ্ছে প্লাস 650। প্লাস মাইনাসে গুণ দিলে হয় মাইনাস, মাঝখানে লিখো। দুই পাশে দুটি খালি জায়গায় আছে। এখন এইটার সাথে এইটা গুণন দেবে, তাহলে কত হবে? 650 এক্স স্কোয়ার হয়। তুমি 650-এর উৎপাদকে বিশ্লেষণ করো। 650 একে যদি 2 দিয়ে দাও 325, আবার 3 দিয়ে 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে হয় 65, একে আবার 5 দিয়ে দাও হয় 13। এখন তুমি এটাকে নিয়ে দেখো হেল্পার রাশি দ্বয় কী কী আসে। দুটি হেল্পার রাশি বের করতে হবে। যে হেল্পার রাশি দ্বয়কে যখন তুমি গুণন করবা তখন 650 মিলবে, আর যখন যোগ করবে তখন মিলবে হচ্ছে 51। তাহলে ভালোভাবে খেয়াল করো, প্রথম চিহ্ন লিখবা, তারপর পরের চিহ্ন দিয়ে 650 লিখবা। প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। প্রথম দুইটা চিহ্ন দেখো প্রথম দুইটা চিহ্ন একরকম। প্রথম দুইটা চিহ্ন যদি একরকম হয় তাহলে হেল্পার রাশি দ্বয়কে যোগ করতে হবে। এখন দেখি হেল্পার কি কি বের হয়। 650 সমান লেখাটা হচ্ছে 1 গুণন 650। নিশ্চয়ই এই দুটো যোগ করলে 51 হবে না। এরপরে 2 দিলে 325, নিশ্চয়ই এর সাথে দুটা 2 যোগ করলে 325-এর সাথে 51 হবে না। এরপরে দেখো 3 দিয়ে ভাগ হবে না, কারণ এখানে 3 নেই। 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে, 5 আছে। 5 গুণন কত হয় দেখো। 5 গুণন এই 5 যদি তুমি ধরে রাখো এই 5 হিসাবে, তাহলে 13, 5 13 65, 65 গুণ 130। এর সাথে যোগ করলে 51 হয় না। এরপরে 5-এর পরে আসে হচ্ছে 5 6 দিয়ে যাবে না, এখানে 7 বানানো সম্ভব না, 8 বানানো সম্ভব না, 9 বানানো সম্ভব না, 10 বানানো সম্ভব। তাহলে 10 গুণন 5 13 65, এই দুটো যোগ করলে 51 হচ্ছে না। 10-এর পরে 11 বানানো সম্ভব না, 12 সম্ভব না, 13 সম্ভব, 13 আছে। তাহলে 13 গুণন 5 5 25, 25 দুগুণে 50, এই দুটা যোগ করলে 51 পাওয়া সম্ভব না। এরপরে 13-র পরে 14 বানানো সম্ভব না, 15 বানানো সম্ভব না, 14 15 16 17 18 19 বানানো সম্ভব না, 20 বানানো সম্ভব। 5 দুগুণে 10, না 20 বানানো সম্ভব না। 21 বানানো সম্ভব না, 22 বানানো সম্ভব না, 23 বানানো সম্ভব না, 24 বানানো সম্ভব না, 25 বানানো সম্ভব। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? 5 5 25 গুণন 13 দুগুণে 26। তুমি যদি পারো তাহলে একবারে এইটুকুই, মূলত এইটা আমার দরকার। এই দুটা যোগ করলে 51 হচ্ছে। এটা বের করার জন্য তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো। আমি এই পদ্ধতিটা অবলম্বন করি, আশা করি এই পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হবে। এরপর দেখো এই 25 আর 26-এর ভিতরে যেটা বড় সেটাকে আগে লেখো। 26x মাইনাস 25x সমান সমান হচ্ছে এই দুইটা থেকে, আর এই দুইটা থেকে কমন নিবা। এখান থেকে কমন যা হচ্ছে এক্স দুই জায়গায় আছে, এই জন্য এক্স কমন গেল। তাহলে এখানে দুটি এক্স থেকে একটা এক্স কমন নিলে একটি থাকে মাইনাস। এই এক্সটাকে যখন কমন নিয়েছে তখন থাকে 26। আমি আগের পর্বগুলোতে বলে দিয়েছি যে কমন মানে হচ্ছে একদম ডিলিট করে দেওয়া। তাহলে এই দুজনের কাছ থেকে তুমি যেটা ডিলিট করবে সেটা যেন দুজনের ভিতরে থাকে। তাহলে এক্স ডিলিট করা যায়। এক্স স্কোয়ার যদি ডিলিট করতে যাও তাহলে এক্স স্কোয়ার প্রথম পদ দিতে পারবে, দ্বিতীয় পদ দিতে পারবে না। সুতরাং এক্সকে ডিলিট করলে থাকে কি? এক্স মাইনাস 26 থাকে। আর যেটাকে ডিলিট করেছে সেটা সামনে লেখা হয় মাইনাস মাইনাস 25 আছে। 25 দ্বারা যদি 650-এ ভাগ করা যায় তাহলে 25 কমন না যাবে। তাহলে দেখো 25 দ্বারা ভাগ করা যায়। এক্স মাইনাস প্লাসে মাইনাস 26 সমান সমান এই দুটো একই রকম। তাহলে একটা কমন নিয়ে যাও। কমন মানে কি? এখান থেকে ডিলিট করে দাও। তাহলে কি থাকে? এখানে থাকে এক্স আর এখানে থাকে 25। এটাই অ্যান্সার। 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। এখানেও তোমার কাজ হচ্ছে এক্স স্কোয়ার লেখা, মাইনাস লেখা। একটু দূরে গিয়ে মাইনাস 650 লেখো। মাইনাস প্লাস, মাইনাসে কি হয়? প্লাস হয়। দুটি চিহ্ন প্রথমে কি আছে? 2 রকম। তার মানে এখান থেকে যে হেল্পার বের করবে সেই হেল্পার দ্বয়কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে কি মিলাতে হবে? 37 মিলাতে হবে। তাহলে দেখো এই দুটা গুণ দিলে কি হয়? 650 এক্স স্কোয়ার হয়। আমরা 650 নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। ইতিপূর্বে আমরা দেখেছি ওই একই কাজ করতে হবে। দেখো 650 2 দিয়ে দিলে হয়
325, 5 দিয়ে দিলে হয় 65, আবার 5 দিয়ে দিলে হয় 13। এবার দেখো 650 লেখো সমান সমান 1 দিয়ে দেয় 1 গুণন 650, এরপর 2 গুণন, দেখো 2 আছে এখানে, 2 গুণন 100, 300, 2 গুণন 325, এরপর 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 গুণন 130, এই 5 যদি তুমি ধরে রাখো তাহলে 5 5 13 65, তাকে 2 দিয়ে গুণ দিলে 130 হয়। 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 10 দিয়ে হবে। 5 গুণ 10 তুমি নিয়ে নাও, 10 গুণন আর 5 13 কত 65। দেখো কোনোটা বিয়োগ করলে এটা হচ্ছে কিনা 37 হচ্ছে কিনা। এই হেল্পার দুইটা কোনোটাকে বিয়োগ করলে 37 পাওয়া সম্ভব না। আমরা আরেকটু আগে যাই, 10-এর পরে 11 12 13, 13 দিয়ে হচ্ছে 13 গুণন 13 ধরে রাখো, বাকি থাকে 5 25, 25 দুগুণে 50 হয়ে গেছে। তাহলে আমার আর পরেগুলো বের করতে হবে না। আমি যদি 50 থেকে 13 বিয়োগ করি তাহলে 37 হয়। আর আমাদের যেহেতু এখানে দুইটা দুই রকম চিহ্ন, সুতরাং বিয়োগ করতে হবে। আমরা প্রথমে লিখবো হচ্ছে বড়টা 50x, তারপরে লিখবো ছোটটা 13x। এখন আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারতেছি আর এই দুটো থেকে কি কমন নিতে পারতেছি সেটা কমন নেব। এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, দুজনই আমাকে একটা করে এক্স দিতে পারবে, সুতরাং এক্স কমন নাও। থাকে হচ্ছে এখানে দুটো এক্স থেকে একটা কমন গেলে একটা থাকে মাইনাস, এখানে থাকে হচ্ছে 50 প্লাস এখান থেকে 30 কমন নাও, কারণ 13 দ্বারা 65 650 ভাগ করা যায়, অর্থাৎ 13 দ্বারা 650 ভাগ করলে হবে হচ্ছে 13 দ্বারা 650 ভাগ করলে হবে 50। তাহলে আমরা লিখবো এক্স প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 13 দ্বারা 650 ভাগ করলে হয় 50। এবার দেখো এই দুটো একই রকম, কমন নিয়ে নাও। কমন মানে ওই জায়গা থেকে ডিলিট করে দেওয়া। তাহলে এটা যদি ডিলিট করো থাকে কি এখানে এক্স, এটা ডিলিট করলে এখানে কি থাকে প্লাস 13 থাকে, এটাই অ্যান্সার। এর পরেরটা দেখো, এই পরেরটা হচ্ছে একদম অনেক বড় একটি অঙ্ক এবং এখানে দুটি নিয়মে অঙ্কটা মিলানো যায়। আমি যে নিয়মটা করতেছি সেটা একটু ভালোভাবে খেয়াল করো, পরবর্তীতে আমি আরেকটা নিয়ম দেখাবো। 3 নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। অঙ্কটি কিন্তু একটু ঝামেলা আছে, সুতরাং মনোযোগ দিয়ে দেখো। এক্স স্কোয়ার প্লাস এখানে যা আছে আমি তাই লিখে ফেলবো, 3a প্লাস 4b এক্স প্লাস এই অংশটুকু আমি মিডল টার্ম করবো। তাহলে লিখবো প্রথমে কি 2a স্কোয়ার লিখবো, প্লাস লিখবো, একটু দূরে গিয়ে লিখবো প্লাস 3b স্কোয়ার। এখন মাঝখানে প্লাস মাইনাসে কি হয়, প্লাস প্লাসে কি হয় প্লাস হয়, লিখে দিলাম। লেখার পরে তোমার কাজ হচ্ছে এইটার সাথে এটা গুণন করা, এইটার সাথে এটা গুণ দিলে হয় 6 a স্কোয়ার বি স্কোয়ার হয়। আমরা এই 6 নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 6 সমান কি লেখা যায়, 1 গুণন 6 ছোট সংখ্যা, 2 গুণন 3, আর কিছু বানানো যায় তাই না। তাহলে এখানে দেখো 5 মিলবে কোনটা নিলে, এই 2 আর 3। কারণ কি প্রথমে দুইটা চিহ্ন দেখো একই রকম, একই চিহ্ন হলে হেল্পার দ্বয় যোগ করতে হবে। তাহলে এখানে 3-এর সাথে 2 যোগ করলে 5 হচ্ছে, তাহলে 3 আর 2 নেব, আর 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়, সুতরাং এটা নেওয়া যাবে না। বড়টা আগে লেখো 3, তার সাথে কি আছে চলক হিসাবে আছে এবি, লেখো এবি 3ab আর হচ্ছে 2ab, তাহলে 3ab এর সাথে 2ab যোগ করলে কি হয় 5ab হয়। এখন জোড়া জোড়া কমন নিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এখান থেকে দেখো 2 আছে আর এখানে 3 আছে, 2 আর 3 ভিতরে কমন নাই 1 ছাড়া, কারণ 2 দ্বারা 3 ভাগ করা যায় না, সুতরাং কমন যাবে না। এ আছে এখানে 2টা আর এখানে আছে 1টা, সুতরাং একটা এ কমন নেব। একটা এ কমন নিলে থাকে হচ্ছে এখানে 2 আর একটা এ 2a প্লাস এখান থেকে এ কমন গেলে থাকে শুধু 3b প্লাস এখানে দেখো বি আছে আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমি বি কমন নিতে পারি। একটা বি যদি কমন নিই তাহলে এখানে থেকে কি থাকে 2a থাকে প্লাস প্লাসে প্লাস এই 3b, এখানে 2টা বি আছে, আমি তো একটা কমন নিয়ে নিয়েছি। কমন মানে কি, যে জিনিসটা আমাকে এই পদও দিতে পারবে এই পদও দিতে পারবে, ঠিক সেই জিনিসটা কমন নিতে হবে। এখানে খেয়াল করে দেখো বি আমাকে এই পদও দিতে পারতেছে আবার এই পদও দিতে পারতেছে, সুতরাং বি কমন নিয়েছি। বি কমন মানে কি, বি ডিলিট করে দিলাম, তাহলে এখানে থাকে 2a প্লাস প্লাস এখান থেকে বি ডিলিট করলে থাকে 3b। খেয়াল করে দেখো দুটো জিনিস একই রকম আসছে, এটা আর এটা একই আসছে, তাহলে আমরা আবার কমন নেওয়ার সুযোগ আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স প্লাস কমন হচ্ছে 2a প্লাস 3b। যখন 2a প্লাস 3b কমন নিছো মানে ডিলিট করে দিয়েছো, থাকে কি শুধু একটা a
প্লাস এখান থেকে এটা চলে গেলে থাকে হচ্ছে বি। এবার আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব। দেখো আমরা যদি ওইদিকে দেখা যাচ্ছিল না, ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, এদিকে দেখা যাচ্ছিল না। দেখো আমরা 2a আর 3b 2a 3b এই দুটো একই রকম, এই জন্য একটা কমন নিলাম। তাহলে এখান থেকে 2a প্লাস 3b কমন মানে ডিলেট করে দিলে কি থাকে, শুধু একটা a থাকে। আর এখান থেকে 2a প্লাস 3b কমন নিলে কি থাকে, শুধু প্লাস b থাকে। লিখে ফেললাম। এবার খেয়াল করে দেখো 2 এর সাথে a যোগ করলে 3a হয়, আর 3b এর সাথে b যোগ করলে 4b হয়। তার মানে এই দুইটা পদকে আমি এখানে যোগ করে লিখতে পারি। এটা এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি এটাকে পি এবং কিউ ধরলেও মিলবে, পি কিউ ধরেও করা যায়। এখন আমরা সরাসরি করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস, আমরা প্রথমে এই পদটা লিখবো 2a প্লাস 3b ব্র্যাকেট দেব, যোগ পরের পদটা লিখবো a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স। দেখো a যখন 2 এর সাথে যোগ হবে তখন 3a হবে, আর এই 3b এর সাথে যখন b যোগ হবে তখন কি হবে, 4b হবে। তাহলে এটাকে এভাবে লেখা যায়। আবার এই দুইটা রাশি কিন্তু এই দুইটা রাশি। এবার প্লাস দাও, যা আছে লেখো 2a প্লাস 3b ইন্টু a প্লাস b সমান সমান, এখানে দেখো এক্স আছে, এক্স এর সাথে এখানে দুইটা পদ আছে। তাহলে আমি এই প্যাকেট আর এই প্যাকেট দুইটা প্যাকেটের সাথে এক্স গুণন দিয়ে দেবো। এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে দেখো 2a প্লাস 3b আছে, তার সাথে আমি লিখবো এক্স প্লাস এখানে কি আছে a প্লাস b আছে, তার সাথে আমি এক্স লিখবো প্লাস 2a 3b a b লিখে ফেললাম। সরি একটু লেট হচ্ছে। খেয়াল করো এখানে আমরা এক্স দ্বারা কি করলাম, এই পদ এবং এই পদ দুটো পদের সাথে এক্স গুণন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু খেয়াল করে দেখি এই পদের সাথে কি আছে, এক্স স্কোয়ার, এই পদে আছে একটা এক্স। আমরা তাহলে এই জোড়া জোড়া কমন নেবো, এইটুকুর ভিতর কমন নেবো, আবার এইটুকুর ভিতর কমন নেবো। রাশি দেখতে খারাপ দেখা যায় কিন্তু অঙ্ক কিন্তু করতে হবে, কি আর করা। দেখো এখানে আছে দুটো এক্স, একটা এক্স কমন নাও, থাকে একটা এক্স প্লাস এখান থেকে এক্সটা কমন যাবে, থাকবে কি 2a প্লাস 3b থাকবে। একটু আবার খেয়াল করো, আমি দুইটা পদ থেকে কি কমন নেবো, এক্স কমন নেবো। তাহলে এখান থেকে এক্স কমন গেলে কি থাকে, শুধু 2a প্লাস 3b। আর এখান থেকে দুইটা এক্স থেকে একটা এক্স কমন গেলে কি থাকে, শুধু একটা এক্স থাকে প্লাস প্লাস। এখানে আছে এ প্লাস বি আর এখানে আছে এ প্লাস বি, আমি দুইটা এ প্লাস বি কমন নেবো, এ প্লাস বি কমন নিলাম, থাকে কি এখানে শুধু একটা এক্স থাকে প্লাস এখানে থাকে কি 2a প্লাস 3b। দেখো মিলে গেছে। আবার দেখো এইটা এবং এইটা একই জিনিস, দুইটা যেহেতু একই জিনিস সুতরাং এই দুটাকে আবার কমন নেব, এক্স প্লাস 2a প্লাস 3b। যখন এটা কমন গেছে তার মানে এখান থেকে ডিলিট হয়ে গেছে, এখানে তখন রয়ে গেছে কি শুধু একটা এক্স প্লাস এখান থেকে যখন এটা চলে গেছে কমন গেছে তার মানে এটা কি ডিলিট করে দাও, এখানে থাকে তাহলে কি প্লাস a প্লাস বি। এটাই অ্যান্সার। এই অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, নইলে মনে থাকবে না। পরবর্তীতে আরেকটি অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 50x। 4 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 400। আমরা আগের মতো করে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস দেবো, দূরে গিয়ে লিখবো 400 প্লাস মাইনাসে কি হয় মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটার সাথে এটা গুণন করো, তাহলে কি হয় 400 এক্স স্কোয়ার। এবার আমরা 400 নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। 400কে প্রথমে 2 দিয়ে ভাগ দিলে হয় 200, আবার 2 দিয়ে ভাগ দিলে হয় 100, আবার 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, আবার 5 দিয়ে ভাগ করলে হয় শুধু 5। এবার আমরা এখান থেকে উৎপাদকটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করব, হেল্পার বের করে নিয়ে আসার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা কি লিখবো, 400 লিখবো। 400 এখানে দেখো দুইটা চিহ্ন একই রকম মানে কি, চিহ্ন দেয় একই রকম মানে হেল্পার দেখে যোগ করতে হবে। তো এখান থেকে যদি আমরা প্রথমেই লিখি 1 গুণন 400, যোগ করে 50 পাওয়া সম্ভব না। এরপরে 2 গুণন কত 200, এই দুটো যোগ করে পাওয়া সম্ভব না। 3 দিয়ে ভাগ হবে না, কোথাও 3 নাই। 4 দিয়ে বানানো যায়, দেখো 4 গুণন 4 দিয়ে বানালে 100 হয়, বাকি থাকে 100, 400 হয়ে গেল। 5 দিয়ে বানানো যাবে, একটা 5 তুমি ধরে রাখো, গুণন বাকিগুলো গুণন দাও। 5 গুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, এই দুটো যোগ করলে 50 হচ্ছে না। এরপরে দেখো 6 বানানো যাবে না, 7 বানানো যাবে না, 8 বানানো যাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বানাও 8,
গুণন বাকি আছে কি 5 × 25, 25 দুগুণে 50, যোগ করলে 50 হচ্ছে না। এরপরে আগাইতে থাকো, এখানে আছে কত 8, 8-এর পরে দেখো 9, 9 এখানে বানানো যায় না, 10, 10 বানানো যায়। যদি এই দুইটা নাও তাহলে কত হয় 10, 5 দুগুণে 10, বাকি থাকে কি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। দেখো এই 40-এর সাথে 10 যোগ করলে 50 হচ্ছে। তার মানে তোমার যেটা দরকার সেটা পেয়ে গেছো। তুমি আরো ইচ্ছা করলে আগাইতে পারো, আগানোর কোনো দরকারও নাই। এবার দেখো প্রথমে তাহলে লিখবো বড়টা 40x, তারপরে লিখবো 10x। এই 40-এর সাথে 10 যোগ করলে 50 হচ্ছে। এই দুইটা পদে থেকে আমি এক্স কমন নেবো, তাহলে এক্স কমন নাও, থাকে এই পদের মধ্যে একটা এক্স, মাইনাস এই পদে থেকে এক্স কমন গেলে এখানে থাকে শুধু 40, মাইনাস 10 কমন নাও, 10 দ্বারা যেহেতু 400 ভাগ করা যায় তখন এই 10 কমন নেওয়া যাবে। কমন নিলে এখানে থাকে শুধু একটা এক্স কমন, মানে এখান থেকে 10 ডিলিট করে দিলাম। এবার মাইনাস প্লাসে কি হয় মাইনাস, এই 10 দ্বারা যদি 400 ভাগ করো তাহলে কি হবে 40 হবে। দেখো এক্স মাইনাস 40, এক্স মাইনাস 40 দুটোই একরকম হয়ে গেছে। তাহলে আমরা লিখবো হচ্ছে একবার এক্স মাইনাস 40 কমন নিয়ে নিলাম, কমন মানে ডিলেট, থাকে এখানে হচ্ছে একটা এক্স, এখান থেকে এক্স মাইনাস 40 চলে গেলে থাকে শুধু মাইনাস 10 থাকে। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো 5 নাম্বার অঙ্ক খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 13 এক্স মাইনাস 300। এটা অতি সহজেই তোমরা পারবে। তারপরে দেখো আমরা যদি এক্স স্কোয়ার লিখতে পারি, মাইনাস দিয়ে দিলাম, দূরে গিয়ে লিখবো মাইনাস 300। মাইনাস মাইনাসে কি হয় প্লাস, দুটি চিহ্ন দেখো দুই রকম, তার মানে হেল্পার দিয়ে কি করতে হবে বিয়োগ, বিয়োগ করে কি মিলিতে হবে 13। এই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালোভাবে মনে রাখবে। খেয়াল করো, প্রথমেই আমি এটা দ্বারা এটা গুণ করব, তাহলে কি হয় 300 এক্স স্কোয়ার হয়। আমার কাজ হচ্ছে 300 নিয়ে, আমি 300-কে নিয়ে কাজ করে দেব। 2 কত হয় 150, আবার 2 দিয়ে দেওয়া হয় 75, এরপরে 5 দিয়ে দেওয়া হচ্ছে 25, সরি 15, 5 15 75, তারপরে 5 দিয়ে দেওয়া হচ্ছে 3। দেখো উৎপাদকগুলো খেয়াল করো। এরপরে তোমার কাজ হচ্ছে এই 300-কে এখানে লেখো, লেখার পরে 300-কে যদি তুমি 1 দিয়ে ভাগ দাও 300 হবে। 1 আর 300 যদি নাও 13 বানানো সম্ভব না বিয়োগ করে। এরপরে 2 আর 150, 2 গুণন 150 বানানো সম্ভব না। তারপরে 300-কে যদি 3 দিয়ে ভাগ দাও 100 হয়, 100-র সাথে 3 যোগ করলে 13 হবে না। 300 যদি তুমি 4 দ্বারা ভাগ দাও 75 হবে, 75-এর সাথে 4 যোগ করলে বিয়োগ করলে 13 হবে না। 300 যদি তুমি 5 দ্বারা ভাগ দাও তাহলে হবে 60, 60-কে যদি 60-এর সাথে 5 বিয়োগ করলে 13 হবে না। এরপরে 300-রে তুমি যদি তুমি 300-রে 6 বানানো সম্ভব এখানে, হ্যাঁ 6 দ্বারা ভাগ করো, দেখো 6 গুণন 50 হচ্ছে না। এরপর 300-রে তুমি 6-এর পরে 7 বানানো সম্ভব না, 8 বানানো সম্ভব না, 9 বানানো সম্ভব না, 10 বানানো সম্ভব। দেখো 5 দুগুণে 10, তাহলে 10 গুণন বাকি কি থাকে 3 5 15, 15 দুগুণে 30। এই দুইটা থেকেও 13 বানানো সম্ভব না বিয়োগ করে। 10-এর পরে 11, 12, 13 বানানো, 14, 15 বানানো সম্ভব। দেখো যে 15, তাহলে আমরা লিখতে পারি 15 গুণন বাকি কি আছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 15-এর সাথে 20, 13 হচ্ছে না বিয়োগ করলে। এরপরে দেখো 15 পরে 16, 17, 18, 19 দেওয়া হচ্ছে না, 20 দেওয়া হচ্ছে না, 19 দেওয়া হচ্ছে না, 20 দেওয়া হচ্ছে না। এরপরে দেখো 21 এখানে বানানো যাবে না, 20 যাতে পাইছি। 15, 16, 17, 18, 19, 20, 21 দিয়ে বানানো যাবে। আমি একটা স্লিপ করে ফেলছি, দেখো এখানে একটা লাইন লেখা যায়, সেটা হচ্ছে 12 গুণন 25। দেখো 2 দুগুণে 4, 4 3 4 12 হয়, আর 5 5 25, এই যে 12-এর সাথে 25 বিয়োগ করলে 13 হয়। তাহলে আমরা আগে কি লিখবো 25, পরে লিখবো হচ্ছে 12, 25x, আর এখানে হবে 12x। এখন তুমি এই দুইটা থেকে কি কমন নিতে পারো, বারবার তো একই জিনিস কমন নিচ্ছ, এক্স কমন নাও, থাকে এখানে এক্স, আর এখান থেকে 25 প্লাস 12 কমন নাও, কারণ 12 দিয়ে 300 ভাগ করা যায়, যেটা আমি এখানে ভুল করে সেরে গিয়েছিলাম। 12 দ্বারা 300 ভাগ করলে হয় এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 300 ভাগ করলে হয় 25। এবার দেখো এই দুটো একই রকম, একবার লেখো এক্স মাইনাস 25, এখানে শুধু থাকে এক্স, আর এখান থেকে কি প্লাস 12, এটাই অ্যান্সার। এরপরে দেখো আরেকটি অঙ্ক আছে 5 নাম্বার,
তাই আমাদের মিডল টার্মের বা 6 নাম্বার মিডল ফ্যাক্টরের আর কোনো সমস্যা থাকবে না। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এক্স স্কোয়ার মাইনাস 70x প্লাস 264 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস দাও, দূরে গিয়ে লেখো প্লাস 264 প্লাস মাইনাস হয় মাইনাস, 2 ঘর ফিল আপ করো। ফিল আপ করবে কি দিয়ে দেখো, 264 আর এটা গুণ দিলে 264 এক্স স্কোয়ার হয়। 264 নিয়ে কাজ করো, 264 নিয়ে কাজ করার সময় এটাকে প্রথমে 2 দিয়ে দাও, তাহলে হচ্ছে 13 152 32, 2 দিয়ে দাও হচ্ছে হলো 66, তারে 2 দিয়ে দাও 33, তারে 3 দিয়ে দাও 11। আর কোথাও বানানো যাচ্ছে না। এখন এখান থেকে তুমি বানাবে, একটু খেয়াল করে দেখো। ও আচ্ছা সরি, দেখা যাচ্ছিল না, আমি দেখো ভাগ করে করে এভাবে লিখেছি। এখন এখান থেকে তুমি বানানোর সময় খেয়াল করো, দেখো আমি আর এত কিছু লিখবো না, সরাসরি লিখবো 264 সমান লেখা যায় হচ্ছে 3 11 33, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 33 আর 8-এর সাথে কোনো কিছু করলে এটা হচ্ছে না। এরপরে দেখো 2 দুগুণে 4, আমরা ধরে রাখি 4 গুণন 3 দুগুণে 6, 6 11 66, 66-র সাথে দেখো 4 যোগ করলে 70 হয়ে যাচ্ছে। কারণ কি, চিহ্ন দুটো একরকম চিহ্ন হলে আমরা হেল্পার দ্বয় যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখবো 66x, এরপরে লিখবো 4x। এবার জোড়া জোড়া কমন নাও। কমনের সময় দেখো এখানে x কমন হলে থাকে x মাইনাস 66, মাইনাস এখান থেকে 4 কমন নাও, তাহলে থাকবে x, এই প্লাস মাইনাস হয় মাইনাস, 4 দ্বারা এটার ভাগ করলে হয় 66। এরপরে দেখো x মাইনাস 66 আর x মাইনাস 4, শেষের অঙ্ক কথা একটু কম বললাম। তোমরা এই 4টি পর্বের সবগুলো মিডল ফ্যাক্টর অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ জীবনে কোনোদিন আর মিডল ফ্যাক্টর তোমাদের আটকাবে না। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।